বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026 এবং বাংলার 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনার রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কেও উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে। এতে আপনাদের আর্থিক উন্নতি হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 23 মিনিট ও 1 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 13 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 5 মিনিট ও 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 40 মিনিট ও 2 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 47 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন কিংবা এই সময় আপনারা বাইরে কোথাও যাত্রা করতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একদিকে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, অন্যদিকে কিছু ছোটখাটো পরীক্ষারও মুখোমুখি করতে পারে। তাই দিনটি শুরু থেকেই ধৈর্য, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনার রাশির ওপর আজ গ্রহের অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলির মধ্যে কিছু কাজ আজ অগ্রসর হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুতাপের কারণ তৈরি হতে পারে। সকালের সময়টা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকবে। ঘুম থেকে উঠে যদি ইতিবাচক মনোভাব নিয়ে দিনের কাজ শুরু করেন তাহলে সারা দিনের কাজ অনেক সহজ হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যের কোনো পরামর্শ আপনার জীবনে ভবিষ্যতে বিশেষ উপকারে আসতে পারে, তাই তাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আজ অর্থনৈতিক দিক মোটামুটি শুভ, কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো গ্রাহকের সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না। কোনো অপরিচিত ব্যক্তির কথায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ আয় যেমন হবে তেমনি কিছু অপ্রত্যাশিত
খরচও সামনে আসতে পারে, তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকবেন। চাকরিজীবীদের জন্য আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে। অফিসে নতুন কোনো দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। প্রথমে সেই কাজ কঠিন মনে হলেও নিজের দক্ষতার মাধ্যমে আপনি তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। অহংকার বা রাগের কারণে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ আপনার কাজ লক্ষ্য করতে পারেন, তাই প্রতিটি কাজ যত্ন সহকারে সম্পন্ন করবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনো বিষয় শেখার সুযোগ আসতে পারে। পরীক্ষার্থীদের উচিত সময় নষ্ট না করে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়া। আজ করা পরিশ্রম আগামী দিনে ভালো ফল নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ মিশ্র ফল দেখা যাচ্ছে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকলেও সব চুক্তি ভালোভাবে যাচাই করে তবেই স্বাক্ষর করবেন। অংশীদারিত্বের ব্যবসায় সামান্য মতবিরোধ দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরে আলোচনা করলে সমস্যার সমাধান হয়ে যাবে। যারা ছোট ব্যবসা করেন, যেমন মুদি দোকান, কাপড়ের ব্যবসা, প্রসাধনী, ওষুধ, ইলেকট্রনিক্স, মোবাইল, অনলাইন বিক্রি বা খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিক্রি আজ মোটামুটি ভালো হতে পারে। সন্ধ্যার দিকে ক্রেতার সংখ্যা কিছুটা বাড়তেও পারে। ডাক্তারদের জন্য রোগীর চাপ বাড়বে। কোনো জটিল রোগীর চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞতা আপনাদের জন্য কাজে লাগবে। আইনজীবীদের গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে নতুন তথ্য হাতে আসতে পারে। রাজনৈতিক কর্মীদের বা মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্মান বাড়তে পারে। শিক্ষক, অধ্যাপক, লেখক, সাংবাদিক, শিল্পী এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি নতুন চিন্তা ভাবনার জন্ম দেবে। কোনো নতুন পরিকল্পনা ভবিষ্যতে সাফল্যের পথ খুলে দিতে পারে। বিদ্যুৎ মিস্ত্রি, মেকানিক, প্লাম্বার, নির্মাণ শ্রমিক এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত মানুষদের আজ কাজের চাপ বেশি থাকতে পারে। কাজের সময় নিরাপত্তার দিকে বিশেষ নজর দেবেন। অসাবধানতা ছোটোখাটো দুর্ঘটনার কারণ হতে পারে। গাড়ি চালকদের জন্য আজ সতর্ক থাকার দিন। দ্রুত গাড়ি চালানো বা মোবাইল ব্যবহার করে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। দীর্ঘ দূরত্বে যাত্রা করলে গাড়ি প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্রেক সহ অন্যান্য বিষয় আগে পরীক্ষা করে নেবেন। পারিবারিক জীবনে আজ ছোটোখাটো মতবিরোধ হলেও তা বড় সমস্যার রূপ নেবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যার মূল কারণ হবে যোগাযোগের অভাব। একে অপরের কথা ধৈর্য ধরে শুনলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। আজ সঙ্গীর প্রতি ভালোবাসা এবং সম্মান প্রকাশ করলে সম্পর্ক আরও গভীর হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে, তবে অযথা সন্দেহ বা অতীতের বিষয় টেনে এনে সম্পর্ক নষ্ট করবেন না। সত্যবাদিতা এবং বিশ্বাসী আজ সম্পর্ককে আরও সুন্দর করবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, আত্মীয়দের বাড়ি বা কর্মক্ষেত্রে পরিচয় হওয়া ব্যক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না। সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। পড়াশোনার প্রতি তাদের মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন। অতিরিক্ত বকাবকি না করে বন্ধুর মতো কথা বললে ভালো ফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গ্যাস, বদহজম বা হাঁটুর সমস্যা রয়েছে তাদের নিয়ম মেনে চলা উচিত। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করুন এবং সময় মতো ঘুমানো নিশ্চিত করবেন। মানসিক চাপ কমাতে কিছু সময় নিজের জন্য রাখবেন এবং বাইরের পরিবেশে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। আজ অনেকেই ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা করলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, তাই শান্ত থেকে বাস্তব পরিস্থিতি বিচার করবেন। আজ কোনো বন্ধুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের দিকেও অগ্রগতি হতে পারে। বাড়িতে শুভ কাজের আলোচনা শুরু হতে পারে। কারো বিয়ে, নতুন বাড়ি কেনা বা অন্য কোনো পারিবারিক পরিকল্পনা নিয়ে কথা হতে পারে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিছু ইতিবাচক খবর আসতে পারে। যদিও সব কাজ আজ সম্পূর্ণ হবে না, কিন্তু ভবিষ্যতের পথ অনেকটাই পরিষ্কার হবে। আজ কাউকে অকারণে অপমান করবেন না এবং কারো কথায় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেবেন না। আপনার নম্র ব্যবহার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। শত্রুরাও আজ আপনার ভদ্র আচরণে প্রভাবিত হতে পারে। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল এবং আকাশী। শুভ সংখ্যা 4,
8 এবং 15। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।